আজকের এই পৃথিবী, আমি সভ্য বলতে আমার কষ্ট হচ্ছে, আধুনিকতার নামে এই অসভ্য কালচারে লালন হয়ে যারা নিজেদের রূপ লাবণ্য পরপুরুষকে ডিসপ্লে করছে, বিলিয়ে দিচ্ছে, তারা নিজেরাও জানে না যে কতটা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত ছিল নারী হিসেবে সমাজে তারা। আর ইসলাম এসে, রাসূলুল্লাহ এসে সেই নারীকে বসিয়ে দিল এক মহান মর্যাদার আসনে। সুবহানাল্লাহ। আজকে তারা নিজের অস্তিত্ব বলতে যাচ্ছে। আজকে পশ্চিমা কালচারের আধুনিকতার নামে অপসংস্কৃতি লালন করে যারা নিজের রূপ লাবণ্যকে পরপুরুষের মাঝে বিলিয়ে দিচ্ছে, স্মার্টনেস নাম দিয়া বা আধুনিকতা নাম দিয়া যারা ছোট পোশাক পরে নিজের সৌন্দর্যকে পরপুরুষের কাছে বিলিয়ে দিচ্ছে, সত্যিই তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না। তারা যদি একটিবার যদি জানার চেষ্টা করতো যে ইসলাম এসে তাদেরকে কতটা দামি বানাইছে, আজকে তারা এইভাবে নিজের সৌন্দর্য বিলিয়ে দিত না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পৌত্তলিকতার বিশ্বাসী তারা করতে পারে, কারণ তারা পরকালকে বিশ্বাস করে না। ওদের একটাই থিওরি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তারা খাবে, আনন্দ উল্লাস করবে, খেল তামাশা করবে, ভোগের সামগ্রী দিয়া দুনিয়ার মধ্যে তারা এনজয় করবে, এটাই তাদের স্বভাব। কারণ আপনি যখন ঈমানদার, আমি যখন ঈমানদার, আমরা যখন মুসলমান, যা ইচ্ছা তা চাইলে আমরা খাইতে পারবো না। কথা কোন ঠিক কি না? এখানে এই বোতলের মধ্যে কি আছে? পানি আছে। আরেকটা বোতল এখানে গ্লাসে মনে করেন মদ আছে। আমি চাইলেই কিন্তু এই যে মুসলিম হিসেবে মদের বোতলে টাচ করতে পারবো না, আমি চাইলে পানিটা পান করতে পারবো। কিন্তু যারা ঈমানদার না, তারা পানি আর মদ মিক্স করে খাইতে পারবে। কথা কোন ঠিক কি না? কারণ তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো হালাল নাই, তাদের কোনো হারাম নাই। তাদের একটাই থিওরি, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। বড় করে বলি নাউজুবিল্লাহ। ওয়া ইয়াতামাত্তাউ, তারা আনন্দ উল্লাস করতে পারবে। তাদের ঘরে স্ত্রী রেখে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাসা বাড়িতে, এমনকি হোস্টেলে, পার্কে নিজের আলাদা করে লাইফ পার্টনার একের অধিক আছে না নাই? যারা পরকালকে বিশ্বাস করে না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারা, তারা তাদের বৈধ স্ত্রী নিয়ে বিশ্বাসী না। একজন যদি থাকে তাদের বৈধের স্ত্রী, জাগা জাগা থাকে তাদের গার্লফ্রেন্ড। কিন্তু একজন ঈমানদার তার স্ত্রীর বাইরে পরনারী নিয়ে কল্পনা করলে এটা জানা হয়ে যায়। কথা কোন ঠিক কি না? তাইলে আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা যেমন চাই এমন করা যাবে না। আমাদের শরীয়তের একটা নির্দিষ্ট সীমারেখা আছে, এটা অতিক্রম করার কোনো সুযোগ নাই। কাফেররা যেমন করে তেমন তারা হাই হুতাশাও করবে। আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ছোটখাটো গুনাহ করে ঈমানদার বান্দা যারা, তাদের হিসাবের জন্য যখন আল্লাহ তাদেরকে দেখাবে, কাফের মুশরিকরাও তাদের সাথে যাইবে। কাফেররা তখন বলবে, হায় হায়, কি লাভ হলো? তোমরা কষ্ট করে নামাজ পড়েছো, রোজা করেছো, সুন্নি মহাসম্মেলন করেছো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছো, আর আমরা যারা কাফের, আমরা ঠিকভাবে নামাজও পড়ছি না, রোজাও রাখছি না, হালাল হারাম কোনো কিছুই পালন করি নাই, যেইভাবে ইচ্ছা দুনিয়াতে আনন্দ উল্লাস তামাশা করেছি। তোমরা এমনটা করে কি লাভ হলো? আমরা এখন জাহান্নামে যাচ্ছি, তোমরাও যাচ্ছ। এইভাবে যখন তারা মন্তব্য করবে, আমার আল্লাহর যখন রহমতের জোশ চলে আসবে, আল্লাহ ডাকদা বলবে, ফেরেশতারা, আমি আমার বান্দাগুলোর কিছু আমলের কারণে, ত্রুটিযুক্ত আমলের কারণে শাস্তি দিয়া তারপরে আমি তাদেরকে জান্নাতে দিতাম, কিন্তু কাফেররা যেহেতু তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, এবার তাদেরকে জান্নাতে পাঠিয়ে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ।
ওই মুহূর্তে কাফেররা তখন আফসোস করে বলবে, আহারে আমি যদি মুসলমান হইতাম আজকে কিছু ত্রুটি বিচ্যুতি হওয়ার পরেও আল্লাহ আমারে জান্নাত দিত, আমি কাফের বিদায় আমাকে আল্লাহ জান্নাত দেয় না। সুতরাং যেই কাফেররা চিরস্থায়ী জাহান্নামী, তাদের জীবনের সাথে ইমানদারের জীবনের কোনো সম্পর্ক থাকতে পারে না। কাফের যেহেতু পরকালকে বিশ্বাস করে না, সে যা ইচ্ছা তাই করতে পারে। আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা যা ইচ্ছা তা করার কোনো সুযোগ, আরেকটু জোরে বলুন, সুযোগ। এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক আপনাকে মর্যাদা দিয়েছে, নারীর মর্যাদা, ইসলাম এসে নারীকে মর্যাদার আসনে বসিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। আল্লাহ কোরআনে বলে, নারীর চেয়ে আমি পুরুষকে মর্যাদা বেশি দিয়েছি, কারণ নারী দুইজন, পুরুষ একজন। শরীয়তের সাক্ষীর ক্ষেত্রে বড় করে বলি সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ পাক নবুয়ত দেন নাই, ইমামত দেন নাই, কিন্তু পুরুষ যারা তারা নবুয়ত এবং ইমামতের দায়িত্ব পালন করেছে। ওই দিক দিয়ে নারীর চেয়ে পুরুষের মর্যাদা বেশি, কিন্তু ইসলামে নারীর মর্যাদা অন্য ধর্মের নারীর চেয়েও বেশি। সুবহানাল্লাহ। কতটা বেশি? এক একজন মা যদি জানতো তার মর্যাদা কত বেশি। কারণ প্রত্যেকটা মার পেট থেকেই জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গরা পৃথিবীতে আসে। নবী রাসূলরাও কোনো না কোনো মার গর্ভ থেকে পৃথিবীতে আসছেন, একমাত্র আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদ দিয়া। কথা বলেন ঠিক কি না? তাহলে এই নারীর মর্যাদা ইসলামে কম না বেশি?